মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ট্রিপ। তো এখন আমরা সাঁতরাগাছি পুনে হামসফর এক্সপ্রেসে আজকে জার্নি করছি। তো এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে রায়পুরে। আজকের ব্লগটা এখান থেকে কেন শুরু হচ্ছে, চলো তোমরা ফ্ল্যাশব্যাকে গিয়ে সেটা দেখে এসো। প্রত্যেকবার ট্রেন জার্নির সময় মানে আমাদের সাথে এরকম হয়। আজকে সাঁতরাগাছি ব্রিজ কি পরিমাণে জ্যাম, মানে ব্লগটা এরকম ভাবে শুরু হবে ভাবতে পারিনি। আর মোটে 10 মিনিট হাতে আছে। ভেবেছিলাম ট্রেনটা মিস হয়ে গেল। না, আমিও শেষ মুহূর্তে এটা ভেবে নিয়েছিলাম যে ট্রেনটা আমাদের মোটামুটি মিস। তো যাই হোক, ট্রেনটা দেখতে পাচ্ছি এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আজ যে আমাদের অবস্থা দুজনের, মানে লাস্ট 20 মিনিট ধরে জাস্ট দৌড়েছি। ও ওই যে ট্রেন, এই মোটামুটি হাওড়া সাঁতরাগাছি পুনে হামসফর এক্সপ্রেস। এই যে আজ যে কি বাজে অবস্থায় আমরা ট্রেন ধরছি সে একমাত্র আমরা দুজনেই জানি। যাই হোক, আলটিমেটলি ট্রেনটা পাচ্ছি, এটাই অনেক ভাগ্যের ব্যাপার। আলটিমেটলি ট্রেনের সামনে এসে পৌঁছেছি। ভাবতেই পারিনি যে ট্রেন আজকে ধরতে পারবো। এই হচ্ছে আমাদের সিট। এইটা একটা, এটা একটা ভালো সিট পেয়েছি। সিট তো ভালো। পাক্কা 6টা ট্রেন আমাদের জাস্ট এবার ছাড়বে মানে ছেড়েই দেবে আর কি। ঝাঁকুনি দিয়ে ট্রেন জার্নি আমাদের স্টার্ট হলো পুনে অবধি। শুরুটা আমাদের একটু হচপচ হয়ে গেল আর কি। আজকে মানে আমাদের ট্রেনটা যে ধরেছি আমরা, মানে কথাই ছিল না যে সিচুয়েশন আমরা পড়েছিলাম। সাঁতরাগাছির জ্যামে ফেঁসেছি, মানে কয়েক কিলোমিটার জুড়ে জ্যাম, লাল মানে একটা গাড়ি উঠছে না। সেখান থেকে আজকে ট্রেনে এবং ট্রেন জার্নি আমাদের স্টার্ট হলো। যাই হোক, সবকিছু পিছনে ফেলে মোটামুটি আমাদের সাঁতরাগাছি টু পুনে হামসফর এক্সপ্রেসের জার্নি আমাদের স্টার্ট হলো এখান থেকে 6টা বাজে। হামসফর এক্সপ্রেসের সব থেকে বাজে ব্যাপার যেটা প্রথম অভিজ্ঞতা উঠে যেটা লাগলো, আমাদের সিট আমরা পেয়েছি হচ্ছে সাইড আপার সাইড লোয়ার। সাইডের কোনো চার্জিং পোর্ট নেই, ঠিক আছে। 2-3 জার্নি, কোনো চার্জিং পোর্ট নেই। আমি আবার অফিস থেকে সুন্দর করে বেরোলাম, ভাবলাম যে হ্যাঁ সাইড আপার সাইড লোয়ার একটা চার্জিং পয়েন্ট থাকবে, আরামসে ফোন চার্জ করব। এসে দেখছি চার্জিং পোর্ট নেই সাইডে। মানে আমার ফোনে এখন 40% চার্জ, ঠিক আছে। ট্রেন ছাড়বে, তারপরে আলটিমেটলি চার্জ দিতে হবে ফোন। মানে এইগুলো, এই যে এইখানে আর কি দেখাবো, নেই তো আর কি দেখাবো। সেই কি করছে ট্রেনটা, দুবার হলো দাঁড়িয়ে গেল। মানে এখনো প্ল্যাটফর্ম ছেড়ে বেরোয়নি, দুবার হয়ে গেল দাঁড়িয়ে গেল। কি জানি, এই ট্রেনের কিন্তু রেকর্ড খুব বাজে, ঠিক আছে। লাস্ট 1 মাস ধরে ট্রেনটা মোটামুটি 7 ঘন্টা 8 ঘন্টা লেটে রান করছে। আজকে জানি না কি হবে, দেখা যাক। সাঁতরাগাছি জ্যামে মনে অনেক ফেঁসেছিল। তো প্ল্যাটফর্ম ছেড়ে দিল মোটামুটি। নেক্সট স্টেশন হচ্ছে খড়গপুর। আঠেরোটা 4 ঝালমুড়িটা আসবে নেব। ট্রেনে জার্নি করতে করতে যে মানে টুকটাক তো মুখ চালাতেই হবে। নিয়ে নিয়েছি হচ্ছে এখন ঝালমুড়ি। এটা ট্রেন জার্নি না ফুড ব্লগ সেটা তো মানে বোঝাই মুশকিল। এটা ফুড ব্লগ। এখন 2 দিন আমরা ট্রেনেই থাকবো, আর নানান রকমের যা কিছু উঠবে সমস্ত কিছু খেতেই হবে। আর প্লাস আমরাও নিয়ে এসেছি, ওই আর কি মুখ চালাতে আমাদের জার্নি করতে হবে। মুড়িটা আমরা বলে ভালো করে বানা করালাম, আরো ঝালমুড়ি আছে। মুড়িটা দারুণ বানায়। ঝালমুড়ি। আর 5 মিনিট পরে খড়গপুর আসবে, খড়গপুরে নামবো।
ইচ্ছা আছে চপ কেনার। বাবা তোমার জন্য স্টেশনে চপ ভাজছে তো। ট্রেন জার্নি আমার খুব প্রিয়, নেহাত এখন করে উঠতে পারি না ছুটি ছাড়ার জন্য। এখন বাজে হচ্ছে ঘড়িতে পাক্কা 7:30। আমরা এসে দাঁড়ালাম হচ্ছে খড়গপুর স্টেশনে। খড়গপুর বহুদিন পরে আমরা এলাম। এই ট্রেনটার রেকর্ড হচ্ছে ট্রেনটা মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লেট করে। তো এবার দেখা যাক, এখন অবধি তো ঠিকঠাক টাইম মতো পৌঁছেছি, বাকি ছাড়ুক এখান থেকে। আমি ভাবলাম যে খড়গপুরে নেমে মোটামুটি ভালো চপ টপ পাওয়া যাবে, বাট আলটিমেটলি কিছুই নেই। দেখলাম চা কফি এসবই বিক্রি হচ্ছে, চিপস ফিপস। ট্রেন এবারে আর 5 মিনিট পরে ছেড়ে দেবে। আর চপ পাবো না, কারণ এরপরে নেক্সট স্টেশন হচ্ছে টাটানগর, আর সেটা এখান থেকে অনেক দেরি। বাজে 8:30, আমরা এখানে চা নিয়ে পড়েছি আরেকবার। কফি খুব ভালো। দারুণ বানিয়েছে সত্যি। চায়ের আবার দু রকম ভ্যারিয়েন্ট আছে, আদরক वाली আর ইলাইচি वाली। আমি নিয়েছি কফি। কাটিং শুরু। হ্যাঁ, এখন 9টা পাক্কা, আর ট্রেনে 9টা মানে তো জানেই, মানে মোটামুটি আর কি মাঝরাত টাইপের হয়ে গেছে, সবাই শুয়ে পড়ছে। তো এখন একদম ডিনার টাইমে রেডি, পেঁয়াজ সমস্ত নিয়ে। রান্না তো করে এনেছি, আজকে ট্রেনে খাবো না। তো কি কি রান্না করে এনেছি চলো দেখাই একবার। এই যে এই এত কিছু পোটলা থেকে বেরোচ্ছে। আচ্ছা, এটাতে রুটি আছে। ওই রুটি কি তুমি ট্রেনে সবার জন্য নিয়েছো নাকি? হ্যাঁ, না, আমাদের দুজনের জন্য, সবার জন্য? চাইলে খেতে পারো, অসুবিধা নেই। ওরে বাপ রে, মানে এটা কিন্তু ভজহরি মান্নার নয়, ঠিক আছে? এটা বাড়িতে, এটা আমাদের হেসেলের রান্না। পরে আমার ইচ্ছে পূরণ সত্যি। আশা করি আজ কারোর দিকে তাকাবে না। না না, ছোটখাটো একটা ঘর। আর ইয়ে পেঁয়াজ পেঁয়াজটা কাটতে হবে, দাঁড়াও। কিন্তু বাড়িতে বসে আছে মনে হচ্ছে। তবে ট্রেনের খাওয়ার অভিজ্ঞতা দারুণ, বলো? এরকম ভাবে গুছিয়ে বেশ বসে। কি কালার গো রুটি! এটা কি বাটার রুটি নাকি? হ্যাঁ, ওই ক্যারিটা আমার। তোমার আবার কি আছে? এ বাবা, তুমি এসব কি করেছো? তুমি ফ্রাইড রাইস বানিয়েছো নিজের জন্য? আমার জন্য ফ্রাইড রাইস, তোমার জন্য রুটি, সব মিলিয়ে মিশিয়ে খাওয়া যাবে। পুরো বাড়ির খাবার। ওফ, হ্যাঁ, তো বাড়িরই তো, থোড়ি না বাইরের। আমরা সেই জন্য মনে হচ্ছে ফুড ব্লগারের। ওই ট্রেন জার্নি মানে ফুড ব্লগিংই, নানান রকম ফুড এক্সপ্লোর করবো, তোমাদের দেখাবো। আহা, চিকেনের গ্রেভিটা তুমি যা বানিয়েছো না, সিরিয়াসলি। আমাকে কি ভালো লাগছে? আমি এমনকি একটু আলো মেরে কেমন যেন। এখন বাজে পাক্কা 10:12, আর আমরা দাঁড়িয়েছি হচ্ছে টাটানগর। ট্রেনটা এখনো অবধি মোটামুটি 32 মিনিট লেট, আর এখন টাটানগরে এসে আমরা পৌঁছালাম। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। তো যাই হোক, লোকজনও এখান থেকে উঠছে। আর আমাদের যে 8 জন, মানে আমাদের যে বার্থে 8 জন, তার মধ্যে আবার আরেকজন ঢুকবে আমার মনে হচ্ছে। যাই হোক, এখন দেখি, একটু ভাবছি যে চা বা কফি এই জাতীয় কিছু একটা খেয়ে তারপরে উঠবো। करके 10 केड़ी कितियां कमाइयां, हाँ कमाइयां। आजा मुड़िया मार दिया मैनू है जुदाइयां, जुदाइयां। आजा मुड़िया मार दिया मैनू है जुदाइयां, जुदाइयां।
6:15। এখন আমরা রায়পুরে আছি। রায়পুরেতে আসার টাইম হচ্ছে 6:30। তো ট্রেন মোটামুটি ওই যে আরেকজন ওখানে বসে আছে, ট্রেন মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট মতো লেটে চলছে। ট্রেনের রেকর্ড গত 1 মাসে তো মোটামুটি ওই 5 থেকে 7 ঘন্টা মোটামুটি লেটে রান করে। বাট আজকে তাও ঠিক আছে, এখনও অবধি 1 ঘন্টা 45 মিনিট লেট। তো ঠিক আছে, এখন আমরা রায়পুরেতে আছি। এরপর আমরা ব্রেকফাস্ট নেবো এখান থেকে না, মানে ট্রেন থেকেই নেবো ব্রেকফাস্টটা। তো চলো, আরেকজন এখানে বসে আছে, দেখা যাচ্ছে না তোমাকে। তো রায়পুরের ট্রেন থেকে নেমেই এখানে গরম গরম ব্রেকফাস্ট, সামোসা, পেঁয়াজি, চাটনি, কচুরি এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আমরা ট্রেন থেকে ওই ব্রেড, বাটার, অমলেট এগুলোই নিয়ে নেবো। 8:21 বাজে ট্রেন ছেড়ে দেবো। এবার আমি ট্রেনে উঠে পড়ি, কারণ ট্রেন ছেড়ে দিলে আমি এবার উঠতে পারবো। এই চলেছে সকাল সকাল ব্রেকফাস্ট। সাইজে ছোট, ভালো কাটলেটটা নিলে যে, হ্যাঁ ভালোই, একটু ছোট এটা খোলো, এটা খোলো। ও নিচে ব্রেড কাটলেট আর আমি ব্রেড অমলেট। पानी पानी होता है। आयो रे मारो यारी घर ना आयो बादल छायो रे हाय मन मेरो तड़ी पायो গলে গলা 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 গলা। এখন হচ্ছে পাক্কা 11টা। আমরা এখন গুন্ডিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি। আর নাগপুর থেকে আমাদের লাঞ্চ কি অর্ডার করছে সেটা একটু পরে দেখাবো। নাগপুর মোটামুটি পৌঁছাবে হচ্ছে 12:30 না, এমনিতে টাইম হচ্ছে 11:30। এখন 11টা বাজে। गरम नाश्ता ট্রেন মোটামুটি 2 ঘন্টা লেটে রান করছে। मेरे सुपने ते सुपने च यार वसदा रोंदियां नू वेख रोवे हंसा ता मेरा यार हसदा तेरे बिना जिंदगी हजार होई है किवें दसा जिंद मेरी ख्वार होई है। আচ্ছা, এখন বাজে হচ্ছে 12:15। নাগপুর পৌঁছাতে আমাদের এখনো 1 ঘন্টা দেরি। আমরা যে ব্রেকফাস্ট করেছি 7:30টার সময়, এখন পেয়ে গেছে খিদে, পেট পুরো চুইচুই করছে। পেট চুচি করছে। আমাদের সঙ্গে যে সমস্ত স্ন্যাক্স ছিল সেগুলোও মোটামুটি শেষের দিকে। এরপরে পড়ে রয়েছে হচ্ছে মুড়ি চানাচুর, যেটা মাখবো হচ্ছে বিকেলে। এখন খাবার অর্ডার দিয়েছি, তো নাগপুর পৌঁছালে তবে কি আমরা লাঞ্চ করতে পারবো। আমি আবার ও যখন স্ন্যাক্স নিচ্ছিল আমি বললাম যে এত নিয়ে কি হবে? এত নিয়ে কি হবে, আর স্ন্যাক্স শেষ, খালি চানাচুর মুড়ি বাকি রয়েছে ব্যাস। तोड़िया यारा तू ना कसमा निभाइया प्यार करके दस केड़ी कितियां कमाइया हाँ कमाइया आजा मुड़िया मार दिया मैनू है जुदाइया जुदाइया। এখন বাজে হচ্ছে 1:10। লাস্ট 10 মিনিট ধরে আমরা নাগপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এখানে দাঁড়িয়ে মানে লাস্ট 10 মিনিট ধরে আমাদের ক্যাটারিংয়ে খাবার বুক করা ছিল, খাবার আর কিছুতেই আসছে না, সে বিশাল টেনশন আর কি। তো আলটিমেটলি 10 মিনিট পরে খাবারটা দিয়ে গেল। আমি তো আইআরসিটিসিতে ক্যাটারিংয়ে কলও করছিলাম। যাই হোক, নাগপুরে প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেটে আমরা নাগপুর পৌঁছালাম। আর এদিকের ওয়েদার মানে সেই বৃষ্টি ভেজা একদম স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার, বাট ঠিক আছে, মানে খুব একটা গরম নেই এখানে। আর ওপর দিয়ে নাগপুর মেট্রো যাচ্ছে। তো ফাইনালি আমাদের নাগপুর থেকে লাঞ্চ উঠে গেছে। এই হচ্ছে দুটো আমরা থালি নিয়ে, একটা থালি নিয়েছি আর একটা হচ্ছে এইটা নিয়েছি। তো দেখা যাক খাবারটা কেমন এসছে। একটা এক্সিকিউটিভ থালি আর একটা হচ্ছে অমৃতসরি ছোলে এন্ড চাপাটি কম্বো। আমি তো শেষ টাইমে ভাবছিলাম যে খাবারটা আদৌ আসবে কিনা। রুটিগুলো তোমার বেশ ভালো ভালো দিয়েছে, মোটা রুটি। এটা এই থালিটা এক্সিকিউটিভ থালি, এর প্রাইস হচ্ছে 171 টাকা। আর এটা হচ্ছে তোমার 151। এটা দিয়েছে, এটার মধ্যে কি কি আছে একবার দেখে নাও। না ছেড়ো।
টিস্যু আছে একটা, আর একটা তোমার স্যানিটাইজার আছে। স্যানিটাইজার আর টিস্যু। রুটির কোয়ালিটি একদম সফট, দারুণ রুটি কিন্তু এটা। রুটির কোয়ান্টিটিও প্রচুর, মানে এত রুটি খেয়ে শেষ করতে পারবো না। খেয়ে নিও, না খেতে পারলে রেখে দিও। রুটি একদম গরম গরম, রুটিগুলো বেশ ভালো। বাটার আমি দেওয়া? রুটিগুলো ভীষণই সফট, আর বাটার দেওয়া রয়েছে মোটা মোটা, নরম নরম, খুব ভালো। এটা নিয়ে আমাদের আইআরসিটিসিতে তোমার 2 নম্বর। খাবারের কোয়ালিটিগুলো দারুণ। আর অমৃতসরি ছোলে নিয়েছে, দারুণ জাস্ট। বেশ ভালো। আইআরসিটিসি থেকে আমরা যতবারই খাবার অর্ডার দিয়েছি, একবারও কিন্তু খাবারের কোয়ালিটি খারাপ হয়নি। এবারেও কিন্তু দারুণ। তোমরাও কিন্তু ক্যাটারিং থেকে খাবার নিতে পারো, এটা রিকমেন্ডেড রইল। আমার তো ইচ্ছে করছিল হচ্ছে একটু বিরিয়ানি খাবো, মানে ট্রেনের বিরিয়ানি, কারণ আমার ট্রেনের এগ বিরিয়ানিটা খুব ভালো লাগে আমার। যদিও সেটাতে সাদা ভাত ভাজা আর তার সাথে থাকে হচ্ছে 2টো ডিম, বাট ওটা আমার খুব প্রিয়। মানে আমার কলেজ লাইফ থেকে ওটা আমি, মানে ট্রেনে জার্নি করলে ওটা আমাদের মাস্ট খেতেই হবে। আমি আর জয়দীপ খেতাম ট্রেনে, খুব ভালো লাগতো। এখন আইআরসিটিসি ক্যাটারিং উঠেছে, তো ঠিক আছে, খুব ভালো ভালো অপশন পাই, খুব ভালো ভালো রেটেড কিছু রেস্টুরেন্ট থাকে যেখান থেকে আমরা অর্ডার করতে পারি। আর এর সবচেয়ে বড় উদাহরণ ছিল হচ্ছে এতে লখনৌতে, মানে যখন আমরা কেদারনাথ যাচ্ছিলাম, লখনৌতে যা খাবার আমরা পেয়েছিলাম, বিশেষ করো সেই লখনৌই বিরিয়ানি, আর ওটাও আর কি টপ রেটেড একটা রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করেছিলাম। বাট বেশ ভালো, বেশ সুন্দর খাবার। এবারে আমাকে একটু মানে 1 মিনিটের জন্য টেনশন দিয়ে দিয়েছিল। আমি ওয়েট করেছিলাম, কল লাগিয়েছিলাম এই ক্যাটারিংয়ে, বাট তারপর দেখলাম বাইরে থেকে যে হ্যাঁ কেউ একজন খাবার দিতে এসছে। তো চলো ঠিক আছে, এরকম তো হয়। কিন্তু রুটিগুলো এতটা সুন্দর যে মানে রেখে দিলে তো থাকবে, কিন্তু পরে কিসের সাথে খাবো, তাই না? কোনো তো ওটাই হচ্ছে মেন। তো টাইম হচ্ছে এখন বিকেল 5:42। আমাদের ট্রেন এখন আছে আমখেত স্টেশনে, ঢুকবে আর কি, এখনো ঢোকেনি, এই জাস্ট ঢুকবে। তো আর বাইরের ওয়েদার খানিকটা পর্দা সরালে হচ্ছে এরকম, একদম মেঘলা আকাশ, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল। আর আমরা এখন ওয়েট করছি চায়ের জন্য। এই যে চা অলরেডি চলে এসছে। ये बड़ा पाव है क्या? पाव भाजी এখন বাজে হচ্ছে 6:20, আর আমরা প্রায় 6 ঘন্টা পরে দাঁড়ালাম আজকে। এখন হচ্ছে ভুসাবল স্টেশন, এরপরে নেক্সট 6 আওয়ার্স পরে দাঁড়াবে হচ্ছে একদম কল্যাণ। এই ট্রেনটা এতটাই ভালো ট্রেন যে এই ট্রেনটা স্টপেজই নেই, এখানে প্রচুর খাবার বিক্রি হচ্ছে। মহারাষ্ট্রের যেটা ফেমাস খাবার আর কি, পাও ভাজি, বড়া পাও। তো দেখি কোনো কিছু এখান থেকে একটা পিক করবো। ট্রেন মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের মতো লেট, বাট আমাদের মনে হচ্ছে যে যত রাতের দিকে যাবে মেকআপ করে দেবে। ট্রেনটা বিশাল ভালো ট্রেন। বড়া পাও। আমি ট্রেন থেকে দিচ্ছি এখানে, মানে ট্রেনটা দাঁড়ালো আর সঙ্গে সবাই, মানে যারা এগুলো গরম গরম নিয়ে তৈরি করে রেখেছিল, তো তারা একদম সঙ্গে সব টেবিল নিয়ে অ্যারেঞ্জ করে রেডি আর ডাকাডাকি শুরু করে দিয়েছে। এটার মানে হচ্ছে ওয়েলকাম টু মহারাষ্ট্র। হ্যাঁ, ওয়েলকাম টু মহারাষ্ট্র, মানে বড়া পাও আমরা এই প্রথম আর কি এই তুমি জার্নিতে প্রথম খাচ্ছি। খাচ্ছো, হ্যাঁ, বাট আমার এটা আর হচ্ছে মানে ট্রেন থেকে দেখে আমি ওকে ইশারা করছি যে ওখানে যাও, এত ভিড় এই হয়ে যে গেছে। এই যে ও আমি প্রথম তোমার এটা ফার্স্ট টাইম? হ্যাঁ, প্রথমবার খাচ্ছি, মানে বড়া ওরকম পাও। করে খাই না অ্যাকচুয়ালি, তাহলে? মাছ, ওই হ্যাঁ বানের মাঝখানে, মধ্যে হ্যাঁ নিয়ে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা না হয় মুম্বাইয়ের জন্য তোলা থাকলো। কাঁচা লঙ্কাটা খেয়ে দেখো, চাটনির মধ্যে কাঁচা লঙ্কাটা খেয়ে দেখো, এটা আরো হেভি। বাবার আমি তো খাবো না করলাম। ট্রেন না, ভালো চাটা। আর আমি অ্যাজ ইউজুয়াল নিয়ে এসেছি প্রজাপতি বিস্কিট, তার সাথে চা।
তো মানে একদম দারুণ। এই যে এখন এখানে চলছে মুড়ি মাখা, যেটা আজকে আমাদের রাতের ডিনার। এটা আজকে চা দিয়ে খেয়েই মোটামুটি আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে। এখন হয়ে গেছে বেশ অনেক রাত, অনেক ভোর ভোর। আশা করছি পুনে ঢুকে যাব। তো এখন ঝটপট চলো ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে কাল সকালে। ওটা পারবে একসাথে? थोड्याच वेळात प्लॅटफॉर्म क्रमांक 4 वर येत आहे. कृपया ওয়েটিং এরিয়া গিয়ে বসি এখন। এখন 5:30 বাজে, 5:15 নাগাদ পুলিশ স্টেশনে আমরা ঢুকে গেছি। একদম মানে 2-3 মাস ধরে যে ট্রেনটা পৌঁছাচ্ছে হচ্ছে দুপুর 11টা-12টার সময়, সেটা একদম অন টাইম তো নয়, মানে মোটামুটি 2-3 ঘন্টা লেটে আমরা ঢুকে গেছি, ভালো টাইমই। যাই হোক চলো এবারে আমরা ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করবো, তারপর বাকি ওখানে গিয়ে বলছি। এটা হচ্ছে পুনে স্টেশনের এসি ওয়েটিং হল, যেটা রয়েছে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। এই এসি ওয়েটিং হল ছাড়াও একটা নর্মাল সিটিং এরিয়া আছে, সেখানেও বসে তোমরা ওয়েট করতে পারো। তো আমাদের যেহেতু ফোন চার্জিংয়ের ব্যাপার ছিল, আমরা এসিটাতেই ঢুকলাম। পার ঘন্টায় 10 টাকা করে। এখানে ফোন চার্জিংয়েরও ভীষণ সুবিধা রয়েছে, প্লাস রয়েছে হচ্ছে ওয়াশরুম। সবাই বুঝতে পারছে তুমি হাসছো। এটা পুরো নাটক ছিল, যেটা তোমরা দেখলে। নাক থেকে ফেলি যদি, সবাই বুঝতে পারছে তুমি হাসছো। ফালতু। এখানে দাঁড়াই। ও অশোক, ওয়েলকাম টু পুনে। তো এখন বাজে হচ্ছে 8:45। আমরা মানে যার ক্যাবে করে যাব, উনি বললেন যে আর 5 মিনিটে আমি চলে আসছি। তো যাই হোক, এই হচ্ছিল আমাদের অল টোটাল ডে 1। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আজ থেকে শুরু হচ্ছে আমাদের এই লোনাভালা মহাবালেশ্বরের ট্যুরের আজকে ডে 1। আর জাস্ট কিছুক্ষণ পরে শুরু করবো। পুনে স্টেশনের বাইরে এসে যে ওয়েদারটা দেখলাম না, জাস্ট মন ভরে গেল। আকাশে একদম কালো মেঘ, আর এখানকার না মানে এখানকার স্টেশন চত্বর বলো বা বাইরেটা বলো, আমাদের ওই দিককার চেয়ে কমপ্লিটলি আলাদা। কেন বলছি এটা, তোমরা আজকের পর থেকে আমরা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের যে পুনে হামসফর এক্সপ্রেস, অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। প্রথমে ভেবেছিলাম যে 6-7 ঘন্টা লেট হবে, বাট ঠিক আছে, আলটিমেটলি আমরা স্যাটিসফাইড, ঠিকঠাক টাইমে পৌঁছেছে। তো যাই হোক, আর এখানে যে এসি ওয়েটিং রুম, মানছি এটা হাওড়ার মতো অতটা বড় নয়, বাট হ্যাঁ ছোট, নিট অ্যান্ড ক্লিন। বাথরুমে একটু বেশি লাইন ছিল। যাই হোক, খুব ভালো ছিল ওভারঅল। এখন আমরা বেরোচ্ছি, গাড়ি জাস্ট কিছুক্ষণের মধ্যে চলে আসবে, দেন আমাদের ডে 1 স্টার্ট হচ্ছে। চলো বাই বাই, টাটা, সি ইউ ইন নেক্সট ব্লগ।